আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। জুলাইয়ের মাঝামাঝি সময়ে জুলাই সনদে পৌঁছানোর আশাবাদ। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা মেনে নেবে না এনসিপি। সাবেক সিইসি নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর। মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা। দর্শক, স্বাগত জানাচ্ছি 3 মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রিজওয়ান কাদের। বিতর্কিত মন্তব্যের মাধ্যমে বিচারিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গত বছর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফাঁস হওয়া ফোনালাপ থেকে এই মামলা হয়েছে। অডিও ক্লিপে শেখ হাসিনাকে গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলকে বলতে শোনা যায়, তার বিরুদ্ধে 227টি মামলা দায়ের করা হয়েছে, তাই তিনি 227 জনকে হত্যা করার লাইসেন্স পেয়েছেন। শেখ হাসিনার এই কথাকে অবমাননাকর বলে মনে করছে ট্রাইব্যুনাল। জুলাইয়ের মাঝামাঝি কিংবা তৃতীয় সপ্তাহের দিকে জুলাই সনদে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার শুরুতে তিনি এই মন্তব্য করেন। জুলাইয়ের মাঝামাঝি কিংবা তৃতীয় সপ্তাহের দিকে জুলাই সনদে পৌঁছানোর বিষয়ে আশাবাদের কথা জানিয়ে উদ্বোধনী বক্তব্য শেষ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। বুধবার কুড়িগ্রামের ঘোষপাড়ায় মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম কথা বলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ এই আদেশ দেন। 4 দিনের রিমান্ড শেষে সাবেক সিইসি নুরুল হুদাকে আদালতে হাজির করা হলে তিনি 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে গত 22 জুন রাজধানীর উত্তর এলাকায় নিজ বাসভবনে জনরোষের মুখে পড়েন নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঋতুপর্ণা চাকমার অসাধারণ 2টি গোলে মিয়ানমারকে হারিয়েছে বাংলাদেশ। ইয়াঙ্গুনের র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে এই জয়ে এশিয়ান কাপের মূল পর্বে 1 পা দিয়ে রেখেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। বুধবার ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে বাছাই পর্বে সি গ্রুপের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে এশিয়ান কাপে 1 পা দিয়ে দিল পিটার বাটলারের শিষ্যরা। নামের ভারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে মিয়ানমার। ফিফা র্যাঙ্কিংয়ে মিয়ানমার আছে 55তম স্থানে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।